আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। সকাল 10:40 রায়দিঘি বিধানসভার এক প্রত্যন্ত গ্রামের জটা নগেন্দ্রপুর আইডিয়াল মিশন স্কুলে তখনও উপস্থিত স্বনামধন্য চিত্র পরিচালক অরিন্দম শীল। উল্লেখ করা যেতেই পারে, রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জটা নগেন্দ্রপুর আইডিয়াল মিশন স্কুলের ৭ম বার্ষিক অনুষ্ঠান এদিন মহাসাড়ম্বরে পালিত হলো। এদিন উপস্থিত অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায়। তবে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠান জুড়ে নৃত্য পরিবেশন, আবৃত্তি ও যোগব্যায়াম ছিল চোখে পড়ার মতো। জেঠু বলেন, কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। এদিন স্কুলের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে যারা জয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা আরবানের সভাপতি মেঘলা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক উদয় শঙ্কর মুখোপাধ্যায় ও রোটারি ক্লাব অফ ক্যালকাটা আরবানের সদস্যা পূর্বা ভট্টাচার্য এবং জটা নগেন্দ্রপুর আইডিয়াল মিশন স্কুলের সম্পাদক পরিতোষ হালদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। বর্তমানে এই মডেল স্কুলের শিক্ষিকা 9 জন এবং ছাত্রছাত্রীর সংখ্যা 142 জন, তা এমনটা জানা যায়। এদিনে অনুষ্ঠানকে ঘিরে অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। যদিও আমরা খুব বেশি এর মধ্যে ইনভলভ হতে পারি না, আমরা তো কিছু সাহায্য করি, কিন্তু রোজকার ব্যাপারে যে ম্যানেজমেন্ট, সেটাকে ম্যানেজ করা, এটা যে কত বড় জিনিস সেটা এখানে আসতে বোঝা যায়। এবং এর আগেও আমি যখন এসেছিলাম 2 বছর আগে, আমি এটা তৃতীয়বার আসছি, যতবার এসেছি প্রতিবারই কিন্তু দেখেছি স্কুলটা আস্তে আস্তে ভালো হচ্ছে, আরও বড় হচ্ছে। তার মানে আপনাদের সবার প্রচেষ্টা সফল হচ্ছে। এবং তারপরে আজকে শুনলাম এখান থেকে যত বাচ্চারা অন্য কোথাও যায়, খুব ভালো ভালো স্কুলেরা চান্স পায়, খুব ভালো রেজাল্ট করে, সেটা শুনে আরও খুশি লাগে। তো আপনারা মায়েরা, আপনাদের নিশ্চয়ই প্রচেষ্টা আছে, সেই জন্য এটা হচ্ছে। শুধু বাড়ির থেকে না থাকলে কিন্তু এটা হয় না, শুধু বাচ্চাদের দ্বারা হয় না এটা। এবং আমাদের আস্তে আস্তে সেটাই ভাবছিলাম যে কতটা ভেতরে যাচ্ছি, আর এতটা এখানে এসে যখন দেখলাম, বিশেষ করে ম্যামদের সাথে যখন পরিচয়টা হলো, অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন হলো দেখে যে খুব ভালো হাতে আপনাদের বাচ্চারা আছেন। রোটারি ক্লাব অফ কলকাতা আরবানা থেকে আমরা এই চেষ্টাটা করছি নিশ্চয়ই, কিন্তু যেটা বলে আসল কাজটা অন্য কেউ করে, নামটা অন্য কারোর হয় হয়তো, আসল কাজ তো ওনারা করছেন পরিতোষের চেষ্টায়। পরিতোষকে আমরা অনেকদিন ধরেই চিনি, দেখছি ও কীভাবে কতটা ইনভলভ হয়ে এই স্কুলটার জন্যেও প্রচেষ্টা করে যায়। এখানে অনেক মারা রয়েছেন, আমিও একটা মা হয়ে বলতে পারি যে টিচারদের একার দায়িত্ব হয় না, আপনাদেরও ইকুয়াল দায়িত্বটা যাতে সবসময় থাকে। ক্লাস 4 অবধি এখানে বাচ্চারা যতটা শিখছেন সেটা একদম বেসিক শিখছে, সেটা করতে পারি না। কিন্তু যখন শুনলাম বা জানলাম যে পরিতোষ এইরকম ভাবে স্কুলটা চালাতে চাইছে, তখন আমাদের সাধ্য মতো এই স্কুলটা যাতে ঠিক মতো চলে সেই প্রচেষ্টা করলাম এবং করে যাচ্ছি, করে যাব। আপনারা যারা মায়েরা এখানে রয়েছেন তাদেরকে একটা কথা বলি যে আপনাদেরও একটা খুব জোরে হাততালি প্রাপ্য আপনাদের জন্য। কেন বলুন তো, কেন?
কারণ আপনারা আপনাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন, এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। আপনাদের বুঝতে হবে, আপনাদের মধ্যে অনেকে আছেন হয়তো সেইভাবে পড়াশোনা করে উঠতে পারেন, আবার অনেকে করেছে, কিন্তু আপনাদের সন্তানদের শিক্ষিত হতে হবে। আমাদের দেশের সব থেকে বড় সমস্যা কোথায় জানেন? সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের অশিক্ষার সুযোগ নিয়ে আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের ধর্মীয় নেতারা আমাদের সুযোগ নিয়ে থাকেন, আমাদেরকে এক্সপ্লয়েট করেন। আর আমরা অন্ধের মতো সেই রাজনৈতিক নেতাদের, সেই ধর্মীয় নেতাদের অন্ধের মতো আমরা, আমাদের সেই শিক্ষাগত যোগ্যতা নেই। অনুষ্ঠান ঘিরে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এদিন। সব মিলিয়ে প্রত্যন্ত গ্রামের মধ্যে এই রকম এক মডেল স্কুলকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। জটা নগেন্দ্রপুর আইডিয়াল মিশন স্কুলের এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। আমরা এসেছি রোটারি ক্লাব অফ কলকাতা আরবানার তরফে, এবং এই স্কুলের যিনি পরিচর্যা করেন পরিতোষ আমাদের দীর্ঘ পরিচিত, এবং পরিতোষ এই স্কুলের দায়িত্বভার নিয়ে দীর্ঘদিন ধরে খুব ভালো কাজ করে চলেছেন। আমরা রোটারি ক্লাব অফ কলকাতা আরবানার তরফ থেকে তার সাথে আছি এবং এই স্কুলের নানান প্রয়োজনীয়তার পাশে আছি। এখানে ক্লাস 4 অবধি ছেলেমেয়েদের পড়াশুনো করানো হয়, এবং আমি জানতে পেরেছি আমরা যে এই মুহূর্তে প্রায় 120-140 জন ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত গর্বের বিষয়, এবং আমাদের ছেলেমেয়েরা যত শিক্ষিত হবে, পড়াশুনো করবে, তত তারা মানুষ হতে পারবে। এবং এই রকম একটা উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং সেই উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার। আপনার নাম? অরিন্দম শীল। প্রত্যন্ত গ্রামের মধ্যে এই মডেল স্কুল কেন করতে চাইছেন? এখানে 10 কিলোমিটারের মধ্যে সেরকম ভালো কোনো স্কুল নেই। এই চিন্তাভাবনা থেকে আমি এই স্কুলটা শুরু করি। কি করতে চাইছেন? আমাদের এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিছু ভালো ছেলে তৈরি করা, যেটা প্রত্যন্ত গ্রামের সেই পড়াশোনাটা নেই। আমাদের এই মডেল স্কুলটা করার এটাই উদ্দেশ্য। কি বার্তা দেবেন এখান থেকে? বার্তা বলতে এখানে আমাদের এখানে যারা পড়াশোনা করেছে তারা অনেক ভালো ভালো জায়গায়, যেমন কেউ আগামীতে চান্স পেয়েছে, কেউ রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে, আরও অন্যান্য স্কুলগুলোতে ভালো রেজাল্ট করছে। আমি চাইব যে আরও যে সমস্ত বাচ্চারা আমাদের কাছে পড়াশোনা করছে তারা যেন ভবিষ্যতে গিয়ে ভালো রেজাল্ট করে বা ভালো জায়গায় পৌঁছায়। এটাই হচ্ছে আমাদের। আজকের কি করলেন? আজকে মূলত আমাদের রোটারি ক্লাব অফ কলকাতা আরবানা আমাদের কিছু বাচ্চাকে স্কলারশিপ দিয়েছে, তার সঙ্গে আরও ওরা আনুষঙ্গিক কিছু কাজকর্ম করবে বলে আমাদের সাথে একটা কমিটমেন্ট করেছে যে একসাথে যৌথভাবে যাতে আমরা আরও দিনগুলোতে অনেক কিছু কাজ করতে পারি। এই যে সমাজসেবার পিছনে আপনার কি কোনো উদ্দেশ্য আছে যে প্রত্যন্ত গ্রামের মধ্যে স্কুল করা? উদ্দেশ্য তো আছে যে এখানে পিছিয়ে পড়া বাচ্চা যারা এখান থেকে পড়াশোনা করে ভালো জায়গায় বা কোনো বড় জায়গায় ভালো কিছু যদি করতে পারে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জায়গা থেকে কি স্বপ্ন দেখতে চাইছেন আপনি? সম্ভবত এইসব বাচ্চাগুলো যদি ভবিষ্যতে কোনো বড় জায়গায় যায়, এটাই হচ্ছে আমাদের নাম। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম পরিতোষ হালদার, জটা নগেন্দ্রপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক এবং আইডিয়াল মিশন স্কুলের ডাইরেক্টর।
রায়দিঘির জটা নগেন্দ্রপুর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে সুজিত দাস ও ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।